আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ যদি তাই সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনবেন, কথাগুলো মনোযোগ শুনবেন। আমি কথাগুলো কী বলেছি, আমি কথা কী বলছি, আমি শরীর ইসলাম। এই ইসলাম শুধু আমাদের জন্যে। ইসলাম কাদের জন্যে? একমাত্র আমাদের জন্য ইসলাম। ইসলামের অর্থ কী বোঝার চেষ্টা করবেন। ইসলাম, ইসলাম কাদের জন্যে? কোন ইসলাম কার জন্যে? ইসলাম শুধু একমাত্র আমাদের জন্য। আমার আল্লাহ ইসলাম নাজিল করেছে, একমাত্র দিন ইসলাম। আর ইসলামের পরিচয় কি? নবী রাসূলুল্লাহ। ইসলামের পরিচয় একটাই ছিল, নবী রাসূলুল্লাহ। আর কোনো ব্যক্তি নবী রাসূলুল্লাহ ছাড়া কারো ইসলামের কথা বলা যাবে না। একমাত্র নবী ছাড়া কোনো ধর্ম কথাই বলা যাবে না। দিন ইসলাম অর্থ মানে নবীরা। 1,24,000 পয়গম্বর আছে, এরা কার গোলাম ছিল? এক আল্লাহর গোলাম। নবীরা ছিল কার গোলাম ছিল? একমাত্র আল্লাহর গোলাম। আর আমরা কার গোলামি করব? একমাত্র নবীর গোলামি করব। আমরা নবীর গোলামি করবো, আর কারো গোলামি করবো না। কারণ আল্লাহ রব্বুল আলামিন করছে, তোমরা যদি আমার কাছে সাহায্য পেতে চাও, তোমরা আমার কাছে তোমার নিরাপত্তা চাও, আমাকে অধিকার যদি পেতে চাও, আমার কাছে তোমার শান্তির পথ যদি পেতে চাও, তুমি নবী রাসূলকে মানে নাও। নবী রাসূলকে মানলে তোমার সমাধান পাবা, তোমার নিরাপত্তা, তোমার অধিকার পাবা, তোমার শান্তি পাবা। তোমার কখনো পথ হারায়, তোমার পথ হারা মানুষ তোমাকে এক হতে পারবে না। তোমার নবী রাসূলকে মানে নাও, তোমার কোনো ব্যক্তিকে মানে নাও না। কারণ আল্লাহ রব্বুল আলামিন কখনো এই কথা বলোনি তোমার মায়ের মাওক মানে নাও, তোমার বাবক মানে নাও, তোমার আত্মীয় স্বজন মানে নাও, তোমার এলাকাবাসী মুরব্বিক মানে নাও। আমার আল্লাহ কোনো ব্যক্তিকে মানে নেবে করে একমাত্র নবী ছাড়া। নবী ছাড়া কাকু মানা যাবে না। তার সেই নবীর পরিচয় থাকবে একটাই, দিন ইসলাম। নবীরা কার গোলামি করছে? একমাত্র আল্লাহর গোলামি করছে। আর আমরা যদি গোলামি করতে চাই, আমার নবীর গোলামি করতে হবে। একে বলা ইসলাম। কি বুঝলেন? কি বুঝিনি আর আমি কি বুঝালাম? চিন্তা করে দেখেন। হ্যাঁ, কি বুঝলেন? হ্যাঁ, আশ্চর্য বাবা। ইসলামের অর্থ নেই। কোন ইসলামের কোনো অর্থ নেই। এরা কথা কথা ফজে দিচ্ছে ইসলাম অর্থ মানে শান্তি। আর এই শান্তির অর্থ কি? কোন তো মানুষ ইসলামটা পাবে কীভাবে? মানুষ সব ফেতনার মধ্যে পড়ে গেছে। এমন কোনো মানুষ নেই ফেতনার মধ্যে পড়ে যায়নি। খালি হাজির তৈরি করতেছে। হাজির তৈরি করতে 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 শুয়ে শোয় নবীকে মতো ভূত ধরতেছে, নবী আসলকে ভূত ধরতেছে। খালি নবীরা, নবী সাহাবীগুলো ভূত ধরতেছে। এই হুজুরেরা, এই পীরেরা চিন্তা করছেন এক ইসলাম। আর এই নবীরা যদি ইসলাম ভুল করে তাহলে ইসলামই বাতিল হয়ে যাবে। কথা বোঝার চেষ্টা করবেন। কারণ নবীরা যদি ইসলামে ভুল করে তো ইসলামই বাতিল হয়ে যাবে। কারণ এক শ্রেণীর কথাগুলো বলেছে, আমরা একমাত্র কোরআন ছাড়া কোনো ব্যক্তিকে মানা যাবে না, নবীকেও মানে এর আগে শুনলাম নবীকেও মানা যাবে না। একমাত্র আমরা আল্লাহর গোলামি করি। নবীরা কার মুরিদ পড়ছে? আল্লাহর মুরিদ পড়ছে। চিন্তা করছে এক শ্রেণীর হুজুরা পচিয়ে দিচ্ছে। এই 1,24,000 পয়গম্বর চলে যাচ্ছে, কোনো মানুষ আল্লাহকে গণনা করেনি, নবীগুলো গণনা করছে। নবীগুলো গণনা করছে যখন নবীরা যখন তাকে পরিচয় দিবে গেছে। নবী অর্থ মানে কি? তাদের জনগণের কাছে নবীর পরিচয় দিবে গেছে। এ বাবা, আমি তোমাদের নবী, তোমরা আমাকে সবাই মানে নাও। তোমরা আমাকে সবাই যদি মানে নিতে পারো তাহলে আমার আল্লাহ তোমাদের জান্নাত দেবে, তোমাদের নিরাপত্তা দেবে, তোমাকে অধিকার দেবে, তোমাকে সমাধান করে দেবে। আমি তোমাকে যদি সমাধান করে দেওয়া চলে যাচ্ছে, করে আমি আল্লাহর তরফ থেকে আমি আসছি, আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিছে, তোমরা সব আমাকে মানে। নবী একটাই ছিল, নবীর একটা ছিল, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাখ্যা অর্থ এটাই আমার নবীরা বুঝেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মানে আল্লাহ কোনো শরীক নাই, আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, দ্বিতীয় আল্লাহ এক। আল্লাহ যা দিতে সব নবীর মাধ্যমে দিয়ে দিতে আমাকে। কারণ দিয়ে দিছে নবীর মাধ্যমে আমার আল্লাহ সব দিয়ে বেড়াচ্ছে। দুনিয়ার নবীরা একমাত্র সব সমাধান করে দিচ্ছে। সব নিরাপত্তা অধিকার একমাত্র নবী আসু ছাড়া কোনো ব্যক্তি সমাধান করে দিতে পারেনি। আর হুজুরা কী পৌঁছে দিচ্ছে চিন্তা করে দেখেন। কোনো নবীরাও কোনো সমাধান করে দিতে পারে না। কে দেয়? তার সমাধান করে কে দেয়? আল্লাহ দেয়। চিন্তা করছেন আল্লাহ কি আসমাতে নামে যাচ্ছে? কোন আল্লাহ কি আসমাতে নামে যাচ্ছে? এরা ইসলামের অর্থই বোঝে না। কোনটা বোঝে না? বুঝতে গিয়ে এই কথা বললো নি। এখানে কোরআন পড়ে, এখানে হাদিস পড়ে, আবার জনগণের কাছে ওয়াজ করে কী কথা বলেছে। চিন্তা করছে জনগণের কী ব্যাখ্যা দিচ্ছে? যেখানে সভা হবে, যেখানে ওয়াজ হবে, ওয়ার মাহফিল হবে, যেখানে যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের কথা হবে, সেখানে মানুষ যখন আসবে সব মানুষ ফেরেশতা, সব মানুষের কাছে ফেরেশতা চলে আসে। চারের মুখে ফেরেশতা ঘুরে নেয়, ঘিরে নেয়, ঘিরে নেবে, ওকে আমুল নামা লেখা হয়। চিন্তা করছেন যেখানে কোরআনে তাফসীর হয়, কোরআনে তাফসীর হয়, এখানে তাফসীর হয়, চার মুখে ফেরেশতা চলে আসে, আমুল নামা লেখা হয়। চিন্তা করছেন কোরআনের কথা শুনলে ওখানে আমুল লেখা হয়। হ্যাঁ, চিন্তা করছেন এইভাবে হুজুরা পৌঁছে দিচ্ছে। কারণ জনগণের কাছে ফাঁকিদের টেকা নিয়ে যাচ্ছে হুজুরেরা। কারণ জনগণ তো ইসলাম বোঝে না, ইসলামটা কি জিনিস।
হ্যাঁ, কোরআন পড়া, কোরআন পড়া, কোরআন শোনা কোনো আমল হতে পারে না। কোরআনে আইন মানতে হবে, কোরআনে বিধান মানতে হবে, তারপরে তোমার আমল হবে। তাছাড়া তোমার আমল হবে না, কিছুতে আমল হতে পারে না। কোরআন করতে তুমি সুদ ত্যাগ করো, কোরআন করতে তুমি হারাম ত্যাগ করো, কোরআন করতে তুমি নিষেধ ত্যাগ করো, কোরআন করতে তুমি ভোট ত্যাগ করো, কোরআন করতে তুমি ভিডিও ত্যাগ করো, কোরআন করতে তুমি গান বাজনা ত্যাগ করো, কোরআন করতে ইনকম সদেকিন তুমি সদেকিনের পক্ষে হও। কোরআন বলেছে তুমি কোরআনে কিছু আইনি মানো না, আর তুমি কত কোরআন মানি করতো। জনগণ কি ফাঁকি দিচ্ছে, বলে অ্যাক্সিডেন্ট উজুর কি ফাঁকি দিচ্ছে। চিন্তা করে ইসলাম কোন দিকে চলে গেল, মানুষ সমাধান কীভাবে পাবে? ইসলামের অর্থ মানেই মানুষ যত জন্ম নেবে সব মানুষ নবীর কাছে মাথা নত করবে। কার কাছে মাথা নত করবে? নবীর কাছে। কারণ নবী তার নাই, আমাদের শেষ নবী তার করুণা নবী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শেষ নবী, উনি শেষ নবী, উনি আবার কোনো নবী আসবে না। কোনো নবী কিয়ামত হবে নবী সাহাবী আসবে, নবী সাহাবী অনুসরণ করতে হবে, নবী সাহাবী আদেশ মানতে হবে, নবী সাহাবী নবী আদেশ নবীর প্রতি অনুসরণ করতে হচ্ছে বলা ইসলাম। তাহলে মানুষ সমাধান পাবে, মানুষ নিরাপত্তা পাবে, মানুষ অধিকার পাবে, না হলে কোনো মানুষ অধিকার পাবে না। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আপনাকে কী বুঝালাম চিন্তা করছেন? এভাবে কি ইসলাম আসবে? কোনটা আসবে এভাবে ইসলাম? কারণ এভাবে ইসলাম কখন মানুষ সমাধান পাবে? কোনো সমাধান পাবে না। ইসলাম মানুষের সমাধান করে দেয়, ইসলাম মানুষের নিরাপত্তা করে দেয়, ইসলাম মানুষের অধিকার করে দেয়। অধিকার করতে গেলে মানুষের অধিকার করতে গেলে কয়েকটা জিনিস মানতে হবে। সদেকিনের পক্ষে হতে হবে, সদেকিনের পক্ষে হলে তুমি ইমামদার হতে পারবে। যেই ব্যক্তি সদেকিনের পক্ষে আসবে, সদেকিনে অনুসরণ করবে, সদেকিনের আদেশ যারা মানতে পারবে, ওই ব্যক্তি কখন ইমামদার হতে পারবে। তারপর যুদ্ধ ফরজ হয়ে যায়। যুদ্ধ একটা সবচেয়ে বড় ইবাদত, কারণ যুদ্ধের মধ্যে ইমানে পরীক্ষা হয়। কারণ মুসলমানের পরিচয় একটাই পরীক্ষা হয়, আগে ইমান, ইমানের পর যুদ্ধ ফরজ হয়ে যায়। যখন যে মানুষ যখন যুদ্ধ মাঠে নামবে তখন তার উপর ফরজ, তখন তার উপর অজীব হয়ে যায়। তারপর আল্লাহ তারপর আমল নামা লেখা শুরু হয়ে যায়। কারণ সবচেয়ে যুদ্ধ আমার আল্লাহ করে দিচ্ছে। যে ব্যক্তি আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে, এ আমার নবী আপনি বলেন, যে ব্যক্তি আপনার প্রতি যারা জীবন দেয়, আপনার প্রতি যারা শহীদ হয়ে যায়, তাহলে মৃত্যুরা তারা জীবিত। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝলাম? এই কথা আমার নবী কখন বলেছে? এই নবী আমার কখন এই কথা বলেছে, যে ব্যক্তি আমার সাথে, যে ব্যক্তি আমার আশায় যারা জীবন দেয়, আমার পথে যারা জীবন দেয়, তারা মৃত্যুরা তারা জীবিত। কে করছে? আমার নবী বলিচ্ছে না? কোনটা? আমার নবী বলেছে না, যখনই ইমান আসবে আনবেন তখনই আপনি যুদ্ধ ফরজ হয়ে যাবে। কারণ ইসলাম কায়েম প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম কায়েম প্রতিষ্ঠা না করবে তো আপনি কোনো স্বাধীন পাবেন না, কখনো নিরাপত্তার অধিকার পাবেন না। কারণ এই দেশের মানুষ তখন নিরাপত্তার অধিকার দেবে না, কোনো মানুষ দিতে পারবে না, কারণ দিতে পারবে না। কারণ ইসলামের অধিকার একমাত্র ইনকম সদিকিন দেয়, যার ভিতরে লোভ লালসা নেয়, যার ভিতরে হিংসা নেয়, যার ভিতরে কোনো অহংকার নেয়, সেই ব্যক্তি কোনো হারামের ত্যাগের মতো নেয়। যে ব্যক্তি বিনা স্বার্থে আল্লাহ দিনের কাছে বের হয়, তার সাথে মানুষ খারাপ ব্যবহার করে, সমাজ খারাপ ব্যবহার করে, আত্মীয় স্বজন খারাপ ব্যবহার করে, এমনকি নিজের পরিবার খারাপ ব্যবহার করে, উনি হচ্ছে ইনকম সদেকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি ওই ব্যক্তি সদেকিনের পক্ষে হয়ে যাও। যে ব্যক্তি মানুষ কত তার উপর খেপে যায়, পাগলা কয়, তার সেটা কয়, ভণ্ড কয়, ওই ব্যক্তি তুমি তার পক্ষে তুমি হয়ে যাও। এই কথাটা কিন্তু আল্লাহ, আমার আল্লাহ, এই কথাটা আমার আল্লাহ। এই জায়গায় জায়গায় মানুষ কোরআন হাজির লাগা বড় করে পীর দাবি করতেছে। চিন্তা করছে পীরের চরিত্র কি? এরা আমানত গড়াচ্ছে। কি বুঝলেন? এরা আমানত গড়াচ্ছে, এরা ভ্যান বিলেছে পাগল। আর জনগণের বুঝেছে আরেকটা, কারণ ওখানে কোরআনে তাফসীর হতে পারে, ওখানে আমল নামও লেখা হয়, ফেরেশতারা আমল লেখে। কোনটা এটাকে ফেরদামি কথা নয়, একে ভোগী কথা নয়। এরা এইভাবে ভোগী করে টাকা মারিয়ে যাচ্ছে জনগণ দিনে। আর জনগণ যদি বুঝতে পারলো না এই বক্তাকে আমি হাইর করে নিয়েছে 50 1,000 টাকা দিয়ে ইসলামের কথা বলবে, তাকে আমি ইসলামের কথা বলে তাকে আমি টাকা দেবো। এই জনগণ যদি বুঝতে পারতো তাহলে জনগণ এই কাম করতো না। খবরদার এই কাম হতে পারে না। বোঝার চেষ্টা করবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খালি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা 1,24,000 পয়গম্বর পাচ্ছে, তারা জনগণের থেকে কী পাচ্ছে? কোনটা জনগণের কাছে কী পাচ্ছে? নবীরা কিছু পায়নি, জনগণ কাছে কিছু পায়নি। জনগণের কাছে মৃত্যু হয়ে গেছে, শহীদ হয়ে গেছে নবী আসুরা, শহীদ হয়ে গেছে জনগণেরা। নবী আসুকে খুবই মেরে ফেলে দিচ্ছে, তার কোরআন চিত্র। নবীর কি কোনো অপরাধ ছিল? কোনো নবীর অপরাধ ছিল? কোনো নবীর অপরাধ ছিল না। তাকে কোরআন দিয়ে চিনিছে, তাকে পুজো ছুঁয়ে মারিছে। আপনি তো সবই জানেন না? সবই জানেন। আর এখনকার হুজুরেরা ওয়াজ কোরআনের তাফসীর করে এরা হাদিয়া পাচ্ছে। দেখেন তো কোরআন আছে, ওরা কি কোরআন তৈরি করলো যে মানুষ খুশি হলে মানুষ টাকা দেয়।
আর তিনি 2000 বছর, 3000 বছর, 4000 বছর নবীকে মারতো, মারধর করতো। সারা জীবন ইসলামের দাবাত দেবে, একটা নবী এক হিদায়ত করতে পারেনি, একটা ব্যক্তিকে হিদায়ত করতে পারেনি। শুনে আমার কথা আমি বলেছি, বিশ্বাস আমাদের হচ্ছে, মনোযোগ শুনবেন। আপনাকে অল্প সময় আমি ওয়াজ করেছি, আমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা আমি ওয়াজ করতে পারতাম, আপনাকে কিছু আমি বুঝে দিতে পারতাম ইসলামটা কী জিনিস। শোনেন, আমি একটা সঙ্গে আমার বয়স যখন 34 বছর বয়স ছিল, আমার বয়স ছিল 34 বছর বয়স। 10 সালে আমার আল্লাহ হিদায়ত করছে, 10 সালে, আর 24 আর 14 বছর হচ্ছে। এক মতো আমার পক্ষে একটা মানুষ আনতে পারলাম না, একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। আল্লাহ ব্যান কী ব্যান দেখলো আল্লাহ বাকি ভালো জানে। কারণ একদিকে আমি জুয়ে উঠছিলাম, একদিন নারী আমার মহব্বত ছিল, নারীরা প্রিয় মহব্বত ছিল। একদিন নেশা করতাম, জুয়ে খেলতাম, তারপরে আমি গান বাজনা জড়িত থাকলাম। আমি এক সময় দল করতাম, আমি ভোট করতাম, আমি অনেক ছেলেকের মধ্যে জড়িত ছিলাম, আজাবাজা হয়ে বোধ ব্যবসা করতাম। আমার আল্লাহ একদিনে ত্যাগ করেছে, যেদিন আমার একটা দিকে আমার কলের মধ্যে আমার আল্লাহ কর্মা বলে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন নবীর হল কর্মা একটা হবে। আমার কলের মধ্যে আমার জিকা উঠে গেছে। আমি যখন আমার কলের মধ্যে আমার জিকা উঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ যখন আমি অস্থির হয়ে গেলাম, আমি যখন আমার ঘরে বউ আদেশ করলাম, আমি সামান্য বুঝে দিচ্ছে, আমার ঘরে বউ আমি আদেশ ছিলাম, আর তিনি আমার ঘরে থাকতে হবে, তোমার ঘরে থাকতে হবে। এত কাপড় শুভ কেন, এত কাপড় শুভ ছোঁয়া যাবে না। আমি এই ভাব করে বেড়ালি শাসন করতেছি। আর তোমার সাহস হবে, তোমার যাই হতে পারে, তোমার বোনটা কোনো মানুষের সাথে দেখা করা যাবে না। এইভাবে আমি বাড়ির শাসন করে আমি বাবার কয়েকটা কামাকে আমি চলে যাচ্ছি, চলে আসবো। আমি ইসলামের পোশাক করতেছি, আমি রিক্সা চলা, আমি রিক্সা চলায়, আর আমি দিন ইসলাম পোশাক করি, কোনো মানুষ আমার দেখে পায় না। মানুষ যে এত খারাপ, অথচ আমার নিজেরই চাচা, নিজেই আত্মীয় স্বজন, নিজেই চাষি, নিজেই আমার ভাইরা, নিজেই আমার খালা, আমারই আপন লোক, আমার চাচাতো ভাই, জ্যাঠতো ভাই, বউ আমার আছে, চাচাতো ভাই, জ্যাঠতো ভাই, তারপর আমার আপন ভাই আমার 7টা। কী বুঝলেন, কি বুঝলেন? আমি আপনাকে কি বুঝালাম? একটা মানুষ আমার দেখে পারে না। কেন দেখে পারে না? তুই কি দাবি করিস? তুই কোনো দাবি করতে পারিস না, তুই একটা মূর্খ চোদা। আমি তো জানি, তোমরা জানোই আমি মূর্খ, আমি একসময় তো গণতেই পারি না। আল্লাহ ব্যান কি দেখলো? তোমাকে দেখেছিলাম, তোমাকে চোখকে অন্ধ, তোমাকে চোখকে অন্ধ নয়, তোমাকে কানটো তোমার ভালোই শোনো, আত্মা দিয়ে তোমরা ভালোই বোঝো, তোমরা সবই করছো। আমি এককালে জুয়ে খেয়েছি, এককালে মদ খেয়েছি, এককালে আমি গান বাজনা জড়িত থাকলাম, আসলাম, এক থেকে সুদের মধ্যে জড়িত থাকলাম, একটা আমি কখন আমার নারী বড় খুব মহব্বত ছিল, সব অবস্থা কাজে আমি জড়িত ছিল। তোমরা তো সবই জানো। আজ আমি আল্লাহ আমাকে হিদায়ত করছে, কেন তুমি আমাকে কথা শুনতে পারছো না? কেন তুমি আমার কথা মানতে পারছো না? তুমি তোমার সবই করছো। আমি তোমার কাছে ইসলাম দাবা দিয়েছি, আমি তোমার কাছে মঙ্গল কত কথা যাচ্ছি। শোনেন, এরা আমার কথা বিশ্বাস করে না, আমার গালি দেয়। আমারই আত্মীয় স্বজনেরা, আর কেউ না, আমারই আত্মীয় স্বজনেরা অচুত্য আমার কাছে খারাপ ব্যবহার করে। আমি যেখানে কথা বলি সেখানেই মানুষ খারাপ ব্যবহার করে। আমি কোরআনে কয়েকটা আয়াত শুনলাম, কারণ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর তার আত্মীয় স্বজন যে ব্যবহার করতো মক্কা ভর্তি হতো, আপনার ছবি দাঁড়িয়ে। তখন আমি কোরআন চিন্তা করলাম, না, আল্লাহ তাকে কোরআনের দায়িত্ব দেবে, তার উপর জুলুম হবে, তার উপর অত্যাচার হবে, তার উপর চালিয়ে ধরতে হবে। একে বলে ইসলাম। ইসলাম কি বুঝি না আমরা? ইসলামরা কি বোঝে? এরা বলে কি জানে, যখনই যাই করবে আমাকে মানিয়ে নিতে হবে, তাই ভণ্ড। চিন্তা করছেন, কোন নবী মানে জানি, কোন নবী কয়নি? কোন নবী কয়নি? 1,24,000 বয় কম বাচ্চা আদমবাদ, যতগুলো নবী আছে সব নবী বলেছে আমি তোমাদের নবী। যতগুলো আমার আল্লাহ ওলি দান করেছে, ইনকন সদিকের নবী সাহাবী থাকো, নবী সাহাবী থাক বানাচ্ছে, নবী সাহাবীরা নিজে পরিচয় দিছে, এ বাবা তোমার আমাকে মানতে করো, মানো। আমি যেসব কথাগুলো বলেছি তোমার সব কথাগুলো মেনে নাও। তোমার নিরাপত্তা বাবা, তোমার অধিকার বাবা, তোমার সমাধান বাবা, তোমার নিরাপত্তা বাবা। আল্লাহ ওলিগরা একই গেছিল, এরা নবীগুলো একই গেছিল, একটাই, আমি তোমাদের নবী। তারপরে নবী সাহাবীরা একই করতে, আমি তোমাকে সদিকিন, আমি সৎ মানুষ, তোমরা আমাকে সদের পক্ষে চলে আসো, তোমরা আমাকে মান্য করো, তোমরা আমার কথা শুনো। একে বলে ইসলাম। কি বুঝলেন? কি বুঝলেন? আমি আপনাকে কি বুঝালাম? কি বুঝলেন? চিন্তা করছেন? এলে কি হুজুরা কয়, এলে কি পীরেরা কয়, খালি লোক কামাই করে পাগলা হয়ে গেছে। কীভাবে 80,000 কামাই কর্ম, কীভাবে মানে লাখ টাকা কামাই করে আমি ব্যাংক বিলাস কর্ম, সারা বিশ্ব সরে গেছে। খালি লোক কীভাবে কামাই করতে হবে। আপনারা কদিন দুনিয়া বাঁচবেন? আপনারা কি মরবেন না? আপনাকে কোনো মৃত্যু হবে না? আপনাকে জানো কি আল্লাহর ভয় নাই? আশ্চর্য বাবা, মৃত্যু একদিন হবে, বিশ্বাস করে একদিন মৃত্যু হবে। এখনও সময় আছে, আপনারা আল্লাহর দিকে ফিরে আসেন। কদিন আপনি দুনিয়ায় বাঁচবেন? আপনারা কি মরবেন না? আপনাকে বলুন, কবর একটা মারক্য জিনিস,
কবর একটা সিরিয়াস জিনিস, বিশ্বাস রাখেন কবর একটা সিরিয়াস জিনিস, কবর একটা মালক্য জিনিস। যে ব্যক্তি কবরে যাবে কবর একটা সিরিয়াস জিনিস। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে কথা বলছে, আমার তাবিঈ শোনো, তোমরা